নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তাওয়াবে নাকি? তো তাওয়াবে কয় প্রকার ছিল? 5 প্রকার। 1 নম্বরে নাত, 2 নম্বরে আতবিল হুরুফ। তো নাত গেছে, আতবিল হুরুফও গেছে, গতকাল শেষ করছি নাকি? হ্যাঁ, তো আতবিল হুরুফের মধ্যে হুরুফের সংজ্ঞা দিয়েছিল, আতবিল হুরুফের শর্ত দিয়েছিল নাকি? হ্যাঁ, এরপরে 2টা কায়দা দিয়েছিল যে জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করতে হলে তাকিদ নিয়ে আসতে হবে মুনফাসিল দ্বারা, অথবা ফাসলা নিয়ে আসতে হবে। আর জমিরে মাজরুর মুত্তাসিলের উপর আতফ করলে হরফে জারকে তাকরা করতে হবে। এছাড়া না, এই যে 2টা কায়দা দিয়েছিল। এরপরে বলছিল যে মাতুফটা মাতুফ আলাইহির হুকুমে থাকবে, মাতুফটা মাতুফ আলাইহির হুকুমে থাকবে, অর্থাৎ মাতুফ আলাইহি যা হবে মাতুফটা তাই হবে। মাতুফ আলাইহি ফাইল হলে মাতুফও ফাইল, মাতুফ আলাইহি মাফউল হলে মাতুফও মাফউল, মাতুফ আলাইহি মাজরুর হলে মাতুফও মাজরুর, মাতুফ আলাইহি সিফাত হলে মাতুফও সিফাত, মাতুফ আলাইহি খবর হলে মাতুফও খবর, মাতুফ আলাইহি মুবতাদা হলে মাতুফও মুবতাদা, মাতুফ আলাইহি সিলা হলে মাতুফও সিলা, মাতুফ আলাইহি হাল হলে মাতুফও হাল, মাতুফ আলাইহি যা হবে মাতুফও তাই হবে। বুঝে গেছে? তো এই যে আতফ করার জন্য এর মাতুফ আলাইহি পূর্বে থাকবে, হরফে আতফার পূর্বে কে থাকবে? মাতুফ আলাইহি। তো পূর্বে যদি 2টা 3টা থাকে তো কার উপর আতফ করবে? বুঝেছে না? কার উপর আতফ করবে এটা নির্ধারণ করা একটু কি কঠিন। পূর্বে মাতুফ আলাইহি কে, এই মাতুফ আলাইহিকে নির্ধারণ করা কি একটু কঠিন। বুঝে গেছে না? এমন হতে পারে যে এই যে ওয়াও হরফে আতফা ধরো, এর পূর্বে একটা জিনিস আছে, এটা মাতুফ আলাইহি হবে না, ওর আগে আরেকটা আছে, ওটা মাতুফ আলাইহি হবে, এরকমটা হতে পারে। তো যে মাতুফ আলাইহিকে নির্ধারণ করা কি একটু কঠিন। তো এইজন্য মাতুফ আলাইহিকে নির্ধারণ করার জন্য একটা কি দিল? কায়দা দিল। কি? যে মাতুফ আলাইহিকে হটিয়ে তার স্থানে মাতুফকে যদি বসা জায়েজ হয় তাহলে আতফ করা জায়েজ হবে, আর যদি জায়েজ না হয় তাহলে আতফ করাও জায়েজ হবে না। এটা হলো মূল কায়দা নাকি? হ্যাঁ, এরপরে বলছিল যে ভিন্ন 2 আমেলের 2 মামুলের উপর আতফ করা যাবে না, তবে যদি মাতুফ আলাইহির মধ্যে প্রথমটা মাজরুর হয়, মাতুফের মধ্যেও প্রথমটা মাজরুর হয় তাহলে জায়েজ, তাছাড়া জায়েজ নাই। কথা বুঝে গেছে না? হ্যাঁ, বলছিলাম যে এক আমেলের এক মামুলের উপর আতফ করা যায়, যেটা তো ব্যবহার হয়, জরাবা জাইদুন আমরান, এই জরাবা আমিল, এর মামুল হলো জায়েদ, এই জায়েদের উপর কি করা হয়েছে? আমরকে আতফ করা হয়। বুঝেছে না? হ্যাঁ, এক আমেলের 2 মামুলের উপর আতফ করাও যায়, যেমন কি আলিমতু জায়দান ফাজিলান ওয়া বাকরান আলিমান। এখানে জায়দান ফাজিলান 2 মামুল, আমেলকে একটাই আলিমতু, এই 2 মামুলের উপর ওয়াও দ্বারা কি করা হয়েছে? আতফ করা হয়েছে, এটাও জায়েজ। বুঝেছে না? তো আলিমতু জায়দান ফাজিলান ওয়া বাকরান আলিমান, তো এখানে বাকর আতফ হয়েছে জায়দের উপরে, আর আলেমান আতফ হয়েছে ফাজিলানের উপরে। কথা বুঝেছে না? এরপরে ভিন্ন 2 আমেলের 2 মামুলের উপর আতফ করা জায়েজ নাই। কেন বলছিলাম কেন জায়েজ নাই? যে ওয়াও এটি একটি আমেলের স্থান হতে পারে, 2 আমেলের স্থান হতে পারে না। যেমন ধরো জরাবা জাইদুন ওয়া আমরুন, তো ওয়াওটা কার স্থানে আছে? আর একটা জবর স্থানে, মূলত হলো জরাবা জাইদুন জরাবা আমরুন, এই জরাবা স্থানে কি আছে? ওয়াও আছে, তো একটা আমেলের স্থানে হলো। যেমন ধরো আলিমতু জায়দান ফাজিলান ওয়া বাকরান আলিমান, তো এই যে ওয়াওটা কার স্থানে আছে? আলিমতু, এক আলেমের এক আমেলের স্থানে আছে না? আলিমতু জায়দান ফাজিলান ওয়া বাকরান আলিমান, তো ওয়াওটা কার স্থানে আছে? আলিমতু। আসলে কি ছিল? আলিমতু জায়দান ফাজিলান আলিমতু বাকরান আলিমান, তো আলিমতু স্থানে কি আছে? ওয়াও আছে। তো একটা আমেলের স্থানে ওয়াও থাকতে পারে, কিন্তু 2 আমেলের স্থানে ওয়াও থাকতে পারে না। এই জন্য 2 আমেলের ভিন্ন 2 আমেলের 2 মামুলের উপর ওয়াও দ্বারা আতফ করা জায়েজ নেই। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তবে জমহুর বলছে কি জায়েজ আছে একটা সূরাতে, যদি মাতুফ আলাইহির প্রথমটা, কোনটা? প্রথমটা কি হয়? মাজরুর হয়, এবং মাতুফের মধ্যেও প্রথমটা কি হয়? মাজরুর হয়, তাহলে কি জায়েজ। যেমন এখানে উদাহরণ দিয়েছিল কি ফিদ্দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুন। বুঝে গেছে না?
এখানে আদার জাইদুন এই দুই মামুল। তো দার এর আমিল হলো ফি হরফে জার, আর জাইদুন এর আমিল হলো ইবতিদা। তো দুই আমিলের দুই মামুল, এই দুই মামুলের উপর আতফ করা হয়েছে ওয়াও দিয়ে। ওয়াল হুজরাতি আমরুন, এখানে হুজরাকে আতফ করা হয়েছে দারের উপরে, আমরুনকে আতফ করা হয়েছে জায়েদের উপরে। তো এটা জায়েজ হলো কেন? কারণ এই যে মাতুফ আলাই আদার আর জায়েদ মাতুফ আলাই না, তো এখানে মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা কি আছে? মাজরুর। এরকম মাতুফের মধ্যে আল হুজরাতে আমরুন মাতুফ না, এর মধ্যে প্রথমটা কি আছে? মাজরু আছে, এই জন্য কি হলো? জায়েজ হলো, আর বাকি কোনো সূরাতে জায়েজ নেই। কথা বুঝে গেছে? আর একটা উদাহরণ দিয়েছিলাম কি, যে তাহসাবু, তাহলে এখানে ধরো, এখানে যে উদাহরণ দেওয়া আছে ফিদ্দারে জায়দুন ওয়াল হুজরাতি আমরুন, তো এখানে ওয়াওটা কার স্থানে আছে? কয়টা আমের স্থান আছে? দুইটা, একটা হলো ফি আর একটা হলো কি ইবতিদা। দুই আমের স্থান আছে না, এটা জায়েজ। দুই আমের স্থান হয়েছে শুধু, এখানে কি জায়েজ। এরকম আর একটা উদাহরণ দিয়েছিলাম কি, তাহসাবু কুল্লা সাউদা তামরাদান ওয়া বাইজা শাহমাতান। তো এখানে কি কি বলছে? কুল্লা সাউদা, এই সাউদা এবং তামরাতান এই দুই মামলার উপর আতফ করা হয়েছে কার মাধ্যমে? ওয়াও দিয়ে। তো এখানে সাউদা এর আমেল কে? কুল্লা। তামরাতান আমেল কে? তাহসাউফে। তো দুই আমেল ভিন্ন হয়ে গেল, দুই আমেলের দুই মামলার উপর কি করা হলো? আতফ করা হলো। তো এটা কি হলো? জায়েজ হলো। কেন? এর মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা কি আছে? সাউদা মাজরুর না, মুজে পেলে না, কুল্লার মাজরুর হয়েছে। আবার মাতুফের মধ্যে কি বাইজা মাজরুর না, গায়রে মুনসারিফের কারণে জবর হয়েছে, কিন্তু কি মাজরুর না, এই জন্য এটা কি হলো? জায়েজ হলো। কথা বুঝে গেছে কি? আর বাদ বাকি কোনো সূরাতে জায়েজ নাই। তো ফাররা বলছে কি, ফাররা নবী কি বলছে? যে সব জায়েজ, সব সূরাতে, শুধু প্রথমটা যে কি মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা মাজরুর হইতে হবে, আর মাতুফের মধ্যে প্রথমটা মাজরুর হইতে হবে, তাহলে জায়েজ হবে, এরকম কোনো বিষয় না, সবগুলোতে কি জায়েজ। যদি বলো যে কেন জায়েজ, ওয়াও তো দুর্বল, দুই আমের স্থানে রাখা যাবে না, বলছে ঠিক আছে যাবে না, ওয়াও দুর্বল, দুই আমের স্থানে রাখা যাবে না, তবে এই যে মাজরুর হলে মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা মাজরুর, মাতুফের মধ্যে প্রথমটা মাজরুর, এরকমটা হলে আরবরা ব্যবহার করে না, করে না? করে, বলছে এক জায়গাতে করে তো সবই জায়েজ, বুঝেছ না? একটা সূরাতে জায়েজ হলে কি সবই জায়েজ। আর সিবাই বলতে কি কোনটাই জায়েজ না, ওয়াও দুই আমের স্থান হতে পারবে না, সুতরাং জায়েজ হবে না। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে তাবে 3 নম্বর প্রকার নাকি তাকিদ। التاكيد تابع يدل على تقرير المتبوع فيما نسب إليه أو على شمول الحكم لكل فرد من أفراد المتبوع। التاكيد، তাকিদ কাকে বলা হয় বলছিলাম? মাফুল মুতলাকের মধ্যে পড়েছো। তাকিদ, তাকিদ মানে কি? তাকিদ মানে মজবুত করা, স্থির করা, মানে এর মধ্যে থেকে দুইটা জিনিস দূর করা। কয়টা জিনিস? একটা হলো কি গলত, গলত হওয়ার এহতেমাল, গলত হওয়ার সম্ভাবনা, আর একটা হলো কি মাজাজি হওয়ার এহতেমাল, মাজাজি হওয়ার সম্ভাবনা দূর করা। এই দুইটা জিনিস দূর করা, বুঝে গেছে না? হ্যাঁ। তো আত-তাকিদ ও তাবিউন, তাকিদ হলো তাবিউন এমন তাবে, তাবিউন না কেনা, এরপর ফেল আছে ইয়াদুল্লু, তার মুসিবত। তো তাবিউন এমন তাবে, ইয়াদুল্লু যেটা বুঝাবে, আলা তাকরিরিল মাতবু'i, মাতবুকে তাকরির করার উপরে, মানে মাতবুকে মজবুত করবে, মানে মাতবুর মধ্যে থেকে গলত হওয়ার এহতেমাল এবং মাজাজি অর্থের এহতেমাল, এই দুটো কি করবে? দূর করবে। কর্রারা ইউকর্রিরু তাকরির মানে কি করা? মজবুত করা। একটা জিনিস কি করতেছে? নড়াচড়া করতেছে, তো নড়াচড়া করছে, এখানে কি করলে ওটাকে মজবুত করে দিলে যেন নড়াচড়া না করে, এটা হলো তাকরির। কথা বুঝতে পারো নাই? যেমন কি একটা চেয়ার আছে, তো চেয়ারে কাঁটা মারা আছে না, ব্রেক মারা আছে না, কাঁটা মারা আছে, তো এই কাঁটাটা নড়াচড়া করছে, পুরোনো হয়ে গেছে, কি করতেছে? একটু নড়াচড়া করছে, বুঝে গেছে? হাতের দুইটা বাড়ি দিলে দেখি হয়ে গেল, এখন মজবুত হয়ে গেল, এমনকি নড়াচড়া করবে? করবে না। এটা হলো তাকরির। কি? তাকরির। তো তাবিউন এমন তাবে, ইয়াদুল্লু আলা তাকরিরিল মাতবু'i, মাতবুকে তাকরির করার উপর, মানে মাতবুর মধ্যে থেকে দুইটা জিনিস দূর করবে, ভুল হওয়ার কি সম্ভাবনা এবং মাজাজি অর্থের সম্ভাবনা, এই দুইটা জিনিস দূর করবে। কার থেকে? মাতবু থেকে। কার থেকে? মাতবু থেকে। কথা বুঝতে পারো নাই? ফিমা নুসিবা ইলাইহি, ফিমা নুসিবা ইলাইহি, এই হির মাজাকে মাতবু, মাতবুর দিকে যা নিসবাত করা হয়েছে ওই ক্ষেত্রে,
মাজবুর দিকে যা নিসবাত করা হয়েছে ওই ক্ষেত্রে মাতবুর মধ্য থেকে মাতবুকে কি করবে? মজবুত করবে, মানে মাতবুর মধ্যে থেকে দুইটা জিনিস দূর করবে। যেমন ধরো আমি বললাম কি, যা আল আমিরু, আমির আসলো, কি আসলো? আমির আসলো। এখন যে শুনছে, যাকে বলছি, শ্রোতা মুখাতাব, সে হয়তো মনে করবে যে আমির শব্দটা সে ভুল করে বলেছে। আমির, আমির তো আমির, আর এই তো কোথাকার ফকির, আমিরের ফকিরের বাড়িতে কেন আসতে যাবে? হয়তো ভুল করে আমির শব্দটা তার মুখ থেকে বের হয়ে গিয়েছে, এরকম মনে করতে পারে না? হ্যাঁ, অথবা বলতে পারে যে আমির এসে বলতে আমিরের কোনো কি সেক্রেটারি বা আমিরের কোনো মন্ত্রী বা আমিরের কোনো কাছের লোক এসেছে, এখানে আমির বলা হয়েছে। তা আমির অর্থ মাজাজি অর্থ হয়ে গেছে। কোন অর্থ হয়ে গেছে? কথা বুঝতে পারা নাই? এই দুইটার সম্ভাবনা আছে না? দুইটা শ্রোতা কি করবে? দুইটা বুঝবে না যে দুইটা যে কোনো একটা হইতে পারে, এগুলো হইতে পারে। কিন্তু যখন বললাম কি যা আল আমিরু, আল আমিরু দুইবার বলে দিলাম, যা আল আমিরু, আল আমিরু, তখন কি এখন শ্রোতা কি বুঝবে? যে না, আমির শব্দটা ভুল ক্রমে উচ্চারণ হয় নাই। সে ভুল ক্রমে একবার বলবে, দ্বিতীয়বার আল আমির আবার ভুল করে বলবে কি? তাহলে ভুল ক্রমে হয় নাই। আবার বুঝবে কি যে আমির বলতে আমিরেই এসেছে, আমির যে কি তার কাছের লোক, এমপি মন্ত্রী বা কি কোনো সেক্রেটারি এসেছে, এটাও না। কথা বুঝে গেছে? হ্যাঁ, যা আল আমিরু, আল আমিরু, আমিরই এসেছে, প্রকৃত আমিরই এসেছে। কথা বুঝছো কি? তাহলে এই যে আল আমির, দ্বিতীয় আল আমির, দ্বিতীয় আল আমির, এটা কি করলো? এটার তাবে, আর প্রথমটা কি? মাতবো। ওটা মুয়াক্কাদ না, মাতবো। তো ওটা কি করলো? মজবুত করে দিল। বুঝতে পারা নাই? যা আল আমিরু, আল আমিরু, তো এখানে তাকিদ বা তাবে কোনটা? দ্বিতীয় আমির। আর মাতবু বা মুয়াক্কাদ কোনটা? প্রথম আমিরটা। এই যে তাকিদ আসলো আল আমির, দ্বিতীয় আল আমির, এটা কি করলো? প্রথম আমিরের থেকে গালাত এবং কে মাজাজ অর্থ সম্ভাবনাটা দূর করে দিল। কোন ক্ষেত্রে? ওই যে মাতবু প্রথম আমির, তার দিকে যে নিসবাতটা করা হয়েছে, তার দিকে কি নিসবাত করা হয়েছে? জাফেল। কি করা হয়েছে? জাফেলটা না, যে যা আল আমির, এই জাফেলটা নিসবাত করলাম কার সাথে? কার দিকে? আল আমিরের দিকে। এই যে জাফেলটা নিসবাত করা হয়েছে আল আমিরের দিকে, এই ক্ষেত্রে আল আমিরকে কি করলো? তাকিদ করলো, মজবুত করলো, যে আমিরই এসেছে, আশাকারটা আমির, প্রকৃত যে আমির সেই করেছে। আল আমির এই শব্দটা ভুল করে উচ্চারণ হয় নাই। বা আমির বলতে কি তার কোনো এমপি মন্ত্রী বা কে সেক্রেটারি, ওটাও না। আমির বলতে আমির, ওই যে আমির আছে প্রকৃত, ওই আমিরই আশাকারটা করেছে। এটা কে করলো? কে তাকিদ করলো? এটা দ্বিতীয় আল আমির। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। তাহলে এটা হলো কি তাকিদের প্রথম সংজ্ঞা, যে কি, যে যে নিসবাতটা মাতবুর দিয়ে করা হয়েছে, ওই নিসবাতের ক্ষেত্রে মাতবুকে তাকরীর করবে। কি করবে? কথা বুঝতে পারা নাই? যে নিসবাতটা মাতবুর দিকে করা হয়েছে, ওই নিসবাতের ক্ষেত্রে মাতবুকে তাকরীর করবে। তাহলে তাকিদ বলা হয় ওই তাবেকে, যে তাবেটা মাতবুকে মজবুত করবে, তাকরীর করবে, তার দিকে যে নিসবাত করা হয়েছে ওই নিসবাতের ক্ষেত্রে। কথা বুঝতে পারা নাই? কাকে কে তাকরীর করবে? তাবে। কে তাকরীর করবে? কে করবে? তাবেটা, কেটা? তাবেটা। কাকে করবে? মাতবুকে তাকরীর করবে, মজবুত করবে। কোন ক্ষেত্রে করবে? কোন ক্ষেত্রে? মাতবুর দিকে যে নিসবাত করা হয়েছে, যা আল আমিরু, এই যে যা ফেলটা আল আমিরের জন্য সাব্যস্ত করা হয়েছে না, আমিরের জন্য নিসবাত করা হয়েছে না, এই নিসবাতের ক্ষেত্রে। কথা বুঝতে পারছো? তাহলে তাকিদ কি বলছে? তাকরীর, মজবুত করবে কে? তাবে। কাকে করবে? মাতবুকে। কোন ক্ষেত্রে? নিসবাতের ক্ষেত্রে, যেই নিসবাতটা ওই মাতবুর দিকে করা হয়েছে, ওই নিসবাতের ক্ষেত্রে যেই নিসবাতটা ওই মাতবুর দিকে করা হয়েছে। কথা বুঝে গেছে না? যেমন কি যা আল আমিরও, আল আমিরও, এখানে দ্বিতীয় আল আমিরের দিকে তাকাও। কার দিকে তাকাও? এই যে দ্বিতীয় আল আমির, এটা তাকরীর করলো কাকে? প্রথম আল আমিরকে। বুঝেছ না? যেখানে আল আমির প্রথমটা, এটা গালাত হিসাবে কি হয় নাই? উচ্চারণ হয় নাই। বা আল আমির বলতে এর মাজাজি অর্থ না, আমির বলতে যেটা আমির সেটাই, একে তাকরীর করলো। কোন ক্ষেত্রে? প্রথম আল আমিরের দিকে যে যা ফেল নিসবত করা হয়েছে না, এই ক্ষেত্রে যে আসাকেরটা প্রকৃত যে আমির, ওই আমিরই করেছে। কথা বুঝে গেছে না? এটা হলো কি তাকিদের সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞা, প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো কি আও আলা শুমুলিল হুকমি, আও আলা
শুমুলিল হুকমে। তাহলে ধরো প্রথম অংশ কি তাবিউন এমন তাবে, ইয়াদুল্লু যেটা বুঝাবে, আলা তাকরিরিল মাতবুই মাতবুকে তাকরির করবে, কাকে? মাতবুকে তাকরির মজবুত করবে। ফি মা নুসিবা ইলাইহি ওই ক্ষেত্রে, মা নুসিবা যা নিসবাত করা হয়েছে, ইলাইহি ওই মাতবুর দিকে যে নিসবাতটা করা হয়েছে ওই নিসবাতের ক্ষেত্রে মাতবুকে তাকরির করবে। আও এটা দ্বিতীয় অংশ আছে, আও অথবা আলা শুমুলিল হুকমি, আও আলা শুমুলিল হুকমি। আও এটা কি হরফে আতিফা, এটা কি হরফে আতিফা। তো শুমুলিল হুকুম এটা এটা হলো কি আলা শুমুল হুকুম, এটা কি মাতুফ, এটা কি মাতুফ। তো মাতুফ আলাই কে মাতুফ আলাই কে তাকরিরিল মাতবু। তো তাকরিরিল মাতবু এটা কি মাতুফ আলাই না? হ্যাঁ। তো এখানে আবার আলা নিয়ে আসা হয়েছে না, আলাকে ডবল আনা হয়েছে, কিন্তু দরকার ছিল না তো, কিন্তু এনেছে। কথা বুঝতে পারে, ওখানে আলা আছে না একটা, কিন্তু আবার কি আনা হয়েছে, আলা আনা হয়েছে। তাহলে এখন মাতুফ আলার স্থানে কাকে বসিয়ে দাও, মাতুফকে বসাও। ওই যে কাইদা মাতুফ আলার স্থানে মাতুফ আলাকে হটিয়ে দাও। আলা তাকরিল মাতবু পুরোটা মাতুফ আলাই আলা সহ, তো ওটাকে হটিয়ে দাও। ওটা কি করো, ওর স্থানে কাকে বসাও, আলা শুমুল হুকমি। তাহলে অর্থ কি হবে, আর তাকিদু তাকিদ হলো তাবিউন এমন তাবে, ইয়াদুল্লু যেটা বুঝাবে, আলা শুমুলিল হুকমি। কথা বুঝতে পারে, আলা শুমুলিল হুকমি হুকুমের শামিল করা। শুমুল সামারা ইয়াসমিলু, ইয়াসমুলু শুমুল মানে শামিল করা, বেষ্টন করা। তো শুমুল হলো মাজদার, শুমুল কি মাজদার। তো মাজদার তোমরা জানো, মাজদারের জন্য কি আছে, ফাইল আছে, মাফুলে বিহিও আছে, বুঝে নাই? আজাবানি জরবুন জৈদুন আমরান। তো জরবুন মাজদার, এর ফাইল কি জৈদুন, এর মাফুল কি আমরান। পড়েছো না হবে রে, কথা কয় না? হ্যাঁ। আবার তোমরা জানো যে এই যে মাজদার কখনো কখনো তার ফাইলের দিকে ইজাফত হয়ে যায়, কিন্তু শুমুল মাজদার আল হুকুম তার ফাইলের দিকে ইজাফত হয়ে গেছে, তার ফাইলের দিকে ইজাফত হয়ে গেছে। তাহলে অর্থ কিভাবে করতে হবে, শুমুল হুকমি হুকুমের শামিল করা। কার শামিল করা, শামিল করনেওয়ালাকে, হুকুমটা। হুকুম মানে হুকুম নিসবাত ইসনাদ একই অর্থ, হুকুম নিসবাত ইসনাদ একই অর্থ, বুঝে গেছে না? নিসবাত কাকে বলা হয়েছে বলছিলাম, দুইটি জিনিসের একটিকে একটা জন্য সাব্যস্ত করা অথবা নামে করা। হুকুম কাকে বলা হয়েছে, দুইটি জিনিসের একটাকে আরেকটা জন্য সাব্যস্ত করা অথবা নামে করা। ইসনাদ কাকে বলা হয়েছে, দুইটি জিনিসের একটিকে আরেকটার জন্য সাব্যস্ত করা অথবা নাফি করা। কথা বুঝতে পারো নাই? তো আলা শুমুল হুকমি হুকুমের শামিল করা। তো শামিল কেটা করবে, হুকুম। কথা কয় না, শামিলকে করবে। এখানে শুমুল মাজদার আল হুকুম তার ফাইলে দেখিয়েছে এজাবত হয়েছে। তাহলে ফেল আর মাজদার আর ফাইল অর্থ করো, আলা শুমুল হুকমি হুকুমের শামিল করা, হুকুমের শামিল করার উপরে। লিকুল্লি ফারদিন, লিকুল্লি ফারদিন, এই যে লাম হরবে জান না, এটা মুতাআল্লিক শুমুল মাজদারের সাথে। মুতাআল্লিক আটটি মধ্যে একটা মাজদার আছে না, হ্যাঁ, এই শুমুল মাজদারের সাথে মুতাআল্লিক কেটা, লিকুল্লিন লিকুল্লি ফারদিন, লিকুল্লি ফারদিন। তাইলে মুতাআল্লিক আর মুতাআল্লিক একসাথে ধরো, শুমুল শামিল করা, লিকুল্লি ফারদিন প্রত্যেকটা ফারদকে, শুমুল শামিল করা, কার শামিল করা, হুকুমের, কাকে, লিকুল্লি ফারদিন প্রত্যেকটা ফারদকে। মিন আফরাদিল মাতবুই মাতবুয়ের ফারদের মধ্যে থেকে। তো ফারদিন নাকিরা না, মিন আফরাদিল মাতবু জার মাজরুর, নাকিরা বা জার মাজরুর কি থেকে হবে, মুসিফাত। কথা বুঝতে পারো নাই? তাহলে অর্থ করো, আত-তাকিদু তাবিউন তাকিদ হলো এমন তাবে, ইয়াদুল্লু যেটা বোঝাবে, আলা শুমুল হুকমি হুকুমের শামিল করার উপরে, লিকুল্লি ফারদিন প্রত্যেকটা ফারদকে, মিন আফরাদিল মাতবুই মাতবুয়ের ফারদের মধ্যে থেকে। মাতবুয়ের যতগুলো ফার্দ আছে সমস্ত ফার্দকে শামিল করবে, শামিল করা বোঝাবে। কথা বুঝতে পারে নাই? তাহলে তাকিদের দ্বিতীয় সংজ্ঞা কি হলো, তাকিদের দ্বিতীয় সংজ্ঞা কি হলো, যে হুকুমটি ওই তাবেকে বলা হয় যে হুকুমটি মাতবুয়ের সকল ফার্দকে শামিল করার উপর বুঝাবে, যে হুকুমটি মাতবুয়ের সকল ফার্দকে কি হয়ে গেছে, বেষ্টন করে আছে। যেমন ধরো উদাহরণ দিলে ক্লিয়ার হবে, যেমন কি যা আল কওমু, কওম এসেছে, কুল্লুহুম কওমের সবাই এসেছে। তো যা আল কওমু আমার কাছে কওম এসেছে। তো আল কওম বলতে, আল কওম বলতে একটা গোত্র একটা বংশ বোঝায় না। তো যা আল কওম এই কওমের লোকেরা সবাই এসেছে। তো আশা কাজটা সবাই করেছে নাকি,
আশা কমের মধ্যে মনে করো 10,000 কি আছে, লোক আছে, 10,000 মিলে কি একটা লোক। যা আল কওমু, এর মানে কি বুঝলাম, যে কমের সবাই এসেছে, এই 10,000-এর সবাই এসেছে, কিন্তু এখানে কি আছে, কিছু বাদ থাকার কি সম্ভাবনা আছে, যে হ্যাঁ 10,000-এর মধ্যে মনে করো 5,000 কি বলছে, যে 9,000, 8,000 বা 9,500 অধিকাংশ এসেছে, কিন্তু কিছু বাদ ধার কি আছে, সম্ভাবনা আছে না, কথা কই না। যা আল কওম, কম এসেছে, কমের লোকেরা এসেছে, তো কমের লোকেরা এসে বলছে কি সবাই আসে না, 5 জন 10 জন তো বাদ পড়ার কি সম্ভাবনা আছে না, এই 5 জন আছে এগুলো গণ্য করে না, এগুলো বাদ দিয়েও কি সবাইকে বুঝাচ্ছে, অধিকাংশের উপর কি করে দেওয়া হয়েছে, হুকুম দিয়ে দেওয়া হয়েছে। আমরা করি না, এরকম না করি না, যে জানা যায় যত মানুষ ছিল সব চলে এসেছে, আর সব এসে বাড়িতে কেউ ছিল না, আমরা বলি না যে জানা যায় যত মানুষ ছিল সব চলে এসেছে, গ্রামের যত মানুষ ছিল সবাই এসে না, বাড়িতে কেউ ছিল না, ছিল কি না, কিন্তু অধিকাংশ সবাই এসছে নাকি, তো অধিকাংশ সবাই এসে এটা কি বলছে কি সবাই এসছে, কথা বুঝে গেছে। তো যা আল কমের লোকেরা এসেছে, তো কমের লোক বলছে অধিকাংশ বেশিরভাগ সবাই এসেছে, কিন্তু একজন বাদ থাকবে নাকি, হ্যাঁ, কিন্তু কুল্লুহুম এসে কি করলো, একজনও বাদ নাই, সবকে সামিল করছে। তো যা আল কওম, এখানে যাটা কমের দিকে কি করা হলো, নিসবত করা হলো, কিন্তু কিছু বাদ পড়া কি আছে, সম্ভাবনা আছে। কুল্লুহুম এসে বলছে যা কাজটা কমের মধ্যে যত লোক আছে সবাই করেছে, একজনও বাদ নাই। এই যা কাজটা কি করলো, এখন এই কমের সকল আফরাদিগুলো সামিল করলো, যে যা নিসবতটা এই কমের যত ব্যক্তি আছে সবার দিকে নিসবত হচ্ছে, সবাই করেছে কাজটা, এটা কে বুঝালো, কুল্লুহুম, কে বুঝালো, কুল্লুহুম, কথা বুঝে গেছে। তাহলে তাকিদের সংজ্ঞার মধ্যে কয়টা কথা হলো, হ্যাঁ, প্রথম কথা কি, এমন তাবে যেটা মাতবুকে তার নিসবাতের ক্ষেত্রে মজবুত করবে। দ্বিতীয় হলো কি, এমন তাবে যেটা হুকুমটি মাতবুর সকল আপরাধকে সামিল করা বোঝাবে। না মেরে গেছে না আলোচনা। তাহলে তাকিদের কয়টা অংশ হলো, দুইটা অংশ। প্রথম অংশ হলো, ভালো করে শোনো, এলোমেলো এদিকে মনোযোগ গুলো হবে না, ভালো করে শুনতে, আমি কি বলছি প্রত্যেকটা শব্দ ভালো করে শুনতে হবে। যে তাকিদ হলো এমন তাবে যেটা মাতবুকে মজবুত করবে তার নিসবাতের ক্ষেত্রে, তার নিসবাতের ক্ষেত্রে মজবুত করবে। অথবা তাকিদ হলো এমন তাবে যেটা যেটা হুকুমটা মাতবুর সকল আফরাদকে বেষ্টন করা বোঝাবে। কথা বুঝতে পারেন, প্রত্যেকটা সংজ্ঞার প্রত্যেকটা বাংলা শব্দ খেয়াল করতে হবে। যে তাকিদ হলো এমন তাবে যেটা মাতবুকে শক্তিশালী করবে, মজবুত করবে তার কি বললাম, তার নিসবাতের ক্ষেত্রে, মানে তার মানে কি, তার দিকে যে নিসবাত করা হয়েছে ওই ক্ষেত্রে। তাহলে তাবে হলো তাকিদ হলো এমন তাবে যেটা মাতবুকে শক্তিশালী করবে, মজবুত করবে, দৃঢ় করবে তার নিসবাতের ক্ষেত্রে, তার বলতে কার, মাতবুর। অথবা তাকিদ হলো এমন তাবে যেটা হুকুম মাতবুর সকল আফরাদকে বেষ্টন করা বোঝাবে, যে হুকুমটা মাতবুর সকল আফরাদকে কি করে আছে, ঘিরে আছে, হুকুমটা মাতবুর সকল আফরাদের জন্য সাব্যস্ত হয়ে আছে, এটা বুঝাবে। যেমন কি কুল্লুহুম, এই কুল্লুহুম বুঝাচ্ছে এই যা হুকুমটা, যা নিসবাতটা আল কওমের সবাইকে বেষ্টন করে আছে। কথা কি বুঝতে পারলাম? তো আত-তাকিদু তাবিউন, তাকিদ হলো এমন তাবে ইয়াদুল্লু যেটা বোঝাবে আলা তাকরির মাতবুকে তাকরির করার উপরে, ফি মা নুসিবা ইলাইহি ওই ক্ষেত্রে, মা নুসিবা ইলাইহি যা তার দিকে মাতবুর দিকে নিসবত করা হয়েছে, আও অথবা আলা শুমুল হুকমি হুকুমের শামিল করার উপরে, লিকুল্লি ফারদিন প্রত্যেকটা ফারদকে, মিন আফরাদিল মাতবুয়ের আফরাদগুলো, যা আল কওমু কুল্লুহুম, এখানে মাতবুকেটা আল কওম, আর তাবেকেটা কুল্লুহুম। তো যে আল কওমের আফরাদ আছে না, আফরাল মাদ বলছে না, এই কওমের যতগুলো আফরাদ আছে না, সব আফরাদকে শামিল করে আছে কে, জাফেল। এই জাফেলটা যে আল কওম মাদবু এর সব আফরাদকে শামিল করে আছে, এটা কে বোঝাচ্ছে, কুল্লুহুম। কথা বুঝে গেছে। ওয়াত্তাকিদ আলা কিসমাইনি, তাকিদ হলো দুই প্রকার। তাকিদ কয় প্রকার, দুই প্রকার। লফজিয়ুন, সামনে পেবে, ও মানবিয়ুন। তাকিদ কয় প্রকার হলো, দুই প্রকার। তাকিদে লফজি, তাকিদে মানবী। তাকিদে লফজি সহজ, শুধু লফজকে তাকড়া করে দিলে হয়ে যাবে, লফজকে তাকড়া করে দিলেই হয়ে যাবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, যেমন জানি জৈদুন জৈদুন, আগে উদাহরণ কি দিলাম, যা আল আমিরু আল আমিরু, আল আমিরকে তাকড়া করে দিলাম না, যা আ যা আনি জৈদুন জৈদুন।
তো প্রথম জায়েদ হলো কি মুআক্কাদ, আর দ্বিতীয় জায়েদ হলো তাকিদ। তারিফ করো, যা ফেল, নুন নুনে বেকায়া, ইয়া মানসুব মুহাল্লান মাফুলে বিহি, যাইদুন মারফুল আফজান মুআক্কাদ। তো যাইদুন মারফু কেন হলো? ফাইল হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় জায়েদুন মারফুল আফজান তাকিদ। তো দ্বিতীয় জায়েদ মারফু কেন হলো? হ্যাঁ, তার মাদবুর অনুসরণ করে, তার মাদবু মুআক্কাদ কি যে রফা হয়েছে, এই রফা হলো। মুআক্কাদ তাকিদ মিলে ফাইল, কথা বুঝতে পারো নাই? ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, ফেল ফাইল মাফুল বিহি জুমলা ফেলিয়া খবরিয়া। তো জায়েদকে তাকরা করে দেওয়া হলো। তো জায়েদ ইসিম না, ফেলকে তাকরা করে দেওয়া হবে। জরাবা জরাবা যাইদুন, জরাবা জরাবা যাইদুন। জরাবা ফেল মুআক্কাদ, আর দ্বিতীয় জরাবা ফেল তাকিদ, বুঝেছ না? আর যাইদুন হলো মারফুল আফজান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। শেষ, কথা ক্লিয়ার হলো? তার কি হয়েছে? হ্যাঁ, তো এখানে কি হলো? ফেল তাকরার হয়ে গেল। কি হয়ে গেল? ফেল। জুমলা তাকরার হইতে পারে, জরাবা যাইদুন, জরাবা যাইদুন। তো জরাবা যাইদুন ওটা জুমলা ফেলিয়া, জরাবা যাইদুন এটা জুমলা ফেলিয়া। তাই বলতে কি প্রথম জরাবা যাইদুন প্রথম জুমলা এটা মুআক্কাদ, দ্বিতীয় জরাবা যাইদুন জুমলা এটা কি তাকিদ। রেখেই দেবো, এভাবে থেকে যাবে। কথা বুঝে গেছে? না মুআক্কাদ তাকিদ মিলে জুমলা তাকিদ দিয়ে নাকি? না, ওটা মুআক্কাদ এটা তাকিদ, এভাবে কি থেকে যাবে। তাকিদ আলা কিসমাইনে, তাকিদ হলো দুই প্রকার, লফজি ওনাটা কি লফজি, ওয়া হুয়া, আর সেটি হলো তাকরিরুল লফজিল আউয়াল, প্রথম লফজে কি করে দেওয়া? তাকরা করে দিলে হয়ে যাবে। প্রথম লফজকে তাকরা করে দিলেই হয়ে যাবে। তো একটা ইসিমে তাকরা করা হইতে পারে, ফেল তাকরার হইতে পারে, বুঝতে পারো নাই? হরফ তাকরার হইতে পারে, জুমলাও তাকরার হইতে পারে। নাহবু জাআনি যাইদুন যাইদুন ওয়া জাআ জাআ যাইদুন, প্রথমটাতে কি ইসিম তাকরার হয়েছে, আর দ্বিতীয়টাতে জাআ জাআ ফেল তাকরার হয়েছে। ওয়া মানবিয়ুন, দ্বিতীয় প্রকার কি মানবী। তো মানবী হলো ওয়া মানবিয়ুন হুয়া বিআলফাজিন মা'দুদাতিন, মা তাকিদে মানবী হয়ে থাকে আলফাজিন এমন কিছু লফজ, মা'দুদাতিন যেগুলো কি গণনাকৃত, নির্দিষ্ট, গণনাকৃত নির্দিষ্ট কিছু লফজের মাধ্যমে হয়ে থাকে। এগুলো হলো 9টা। কয়টা? এই 9টার মাধ্যমে যদি তাকিদ হয় তাহলে তো তাই কি বলা হয়? তাকিদে মানবী, বুঝেছ না? হ্যাঁ, ওয়াহিয়া আন-নাফসু আল-আইনু, আন-নাফসু আল-আইনু, প্রথম কি নাফসু আর কি আইনুন, প্রথম দুটো কি নাফসুন আইনুন। এরপর কিলা কিলতা, কয়টা হলো? 4টা। কুল্লুন, কয়টা হলো? 5টা। এরপর আজমাউ আকতাও আবদাও আবদাও আবসাও, কয়টা হলো? এই 4টে আছে, দেখো কয়টা হলো? 9টা। আজমাউ আকতাও আবদাও আবসাও, কয়টা হলো? 4টা হলো। যেমন কয়টা হলো? 9টা হলো। এই 9টা লফজের মাধ্যমে, শব্দের মাধ্যমে তাকিদ দেওয়া হয়, এটা কি বলা হয়? তাকিদে মানবী, বুঝে গেছি? এখন এগুলোর ব্যবহার পদ্ধতি কি? ব্যবহার পদ্ধতি কি? কখন কোন তাকিদ দিতে হবে, কোনটা দ্বারা আইনুন নাফসুন দ্বারা কিভাবে তাকিদ করতে হবে, কিলা কিলতা দ্বারা কিভাবে তাকিদ করতে হবে, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তুমি তাকিদ আর মুআক্কাদ এর মধ্যে আসল মূল কে? মুআক্কাদ। তাকিদ দলেতে কি এমনি তাকিদ দেওয়ার জন্য নাই, যেটা মূল না, মূল কে? মুআক্কাদ। মওসুফ সিফাত এর মধ্যে আসল মূল কে ছিল? মওসুফ। আর মাতুব আলাইহির মধ্যে দুটাই আসল, দুটাই কি মূল। আর তাকিদ মুআক্কাদের মধ্যে মুআক্কাদটাকে, এখানেও যখন এই যে নাফসুন আইনুন গুলো দিয়ে কি করবা? তাকিদ নিয়ে আসবা। আগে দেখতে হবে কাকে? মুআক্কাদকে। কাকে? মুআক্কাদকে। মুআক্কাদ ওয়াহিদ তাসনিয়া জামা হতে পারে না? হ্যাঁ, তো ওটা যেটা হবে ওই অনুযায়ী করতে হবে, তাকিদ নিয়ে আসতে হবে। এখন এই যে নাফসুন আর আইনুন এটা দ্বারা যখন আমরা তাকিদ দিব, তখন মুআক্কাদ যদি এটা মুআক্কাদ ওয়াহিদ হোক আর তাসনিয়া হোক জমা হোক, তিনটার জন্য কি করা যাবে? নাফসুন আইনুন দ্বারা তাকিদ আনা যাবে, কথা বুঝতে পারো নাই? নাফসুন আইনুন এই লফজ দ্বারা বলছে কি ওয়াহিদ তাসনিয়া জমা সবকে কি করা যাবে? তাকিদ দেওয়া যাবে। মানে মুআক্কাদ যদি ওয়াহিদ হয় ওয়াহিদকে তাকিদ দেওয়া যাবে, মুআক্কাদ যদি তাসনিয়া হয় তাসনিয়াকেও দেওয়া যাবে, মুআক্কাদ যদি জমা হয় তো জমাকেও দেওয়া যাবে। কিলা কিলতা এটা শুধুমাত্র তাসনিয়াকে তাকিদ দেওয়া যাবে, কথা বুঝতে পারো নাই? কাকে? কিলা কিলতা তাসনিয়া না, মুআক্কাদ যদি ওয়াহিদ হয় তখন কিলা কিলতা তাকিদ দিতে পারবে না, কথা বুঝতে পারো নাই? মুআক্কাদ যদি ওয়াহিদ হয় তো ওয়াহিদকে কি তাকিদ দেওয়া কিলা কিলতা যাবে? বা মুআক্কাদ জমা হয়ে যায় তখন কিলা কিলতাতে তাকিদ দেওয়া যাবে? যাবে না। কিলা কিলতা তাকিদ দেওয়া যাবে কাকে মাত্র? শুধু তাসনিয়াকে,
কাকে? শুধু তাসনিয়াকে। আর কুল্লুন, আজমা, আকতাও, এগুলো তাসনিয়া বাদ দেয়া ওয়াহিদকেও দেওয়া যাবে, জমাকেও দেওয়া যাবে। কথা বুঝে গেল? আ বুঝে কি? তো নাফসুন আইনুন, এটা দ্বারা তাকিদ দিতে দেওয়া যাবে কাকে? ওয়াহেদ তাসনিয়া জমা, মুআক্কাদ ওয়াহেদ তাসনিয়া জমা যাই হোক তাকিদ দেওয়া যাবে। আর কিলা কিলতা দ্বারা তাসনিয়াকে তাকিদ দেওয়া যাবে। আর কুল্লুন পরে যে কয়টা আছে, 5টা আছে না? কুল্লুন, আজমাউ, আকতাও, আবদাও, আবসাও, এগুলোতে তাকিদ দেওয়া যাবে কাকে? তাসনিয়া বাদ দিয়ে জমাকেও দেওয়া যাবে, ওয়াহিদকে দেওয়া যাবে। কথা বুঝে গেছে? এটা হলো একটা কথা। এরপরে এই যে নাফসুন আইনুন দ্বারা যখন কি হবে তাকিদ দিবা কাকে? মুআক্কাদকে। তখন এই যে নাফসুন ওয়াহিদের জন্য ওয়াহিদ হবে, মুআক্কাদ ওয়াহিদ হলে নাফসুন ওয়াহিদ থাকবে, মুআক্কাদ তাসনিয়া হলে নাফসানে তাসনিয়া হয়ে যাবে, মুআক্কাদ জমা হলে আনফুস, আনফুস জমা হয়ে যাবে। কথা বুঝতে পারা নাই? আর এই যে আইনুন, নাফসুন, এরপর একটা জমির আসবে, এই জমিরে কি হয়ে যাবে? মুআক্কাদ অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝতে পারা নাই? তাইলে নাফসুন আইনুন দ্বারা যখন তাকিদ দিবা, কি দিবা? তাকিদ দিবা, তখন মুআক্কাদ অনুযায়ী এর নাফসুন শব্দ পরিবর্তন হবে, এরপরে যে একটা জমির আসবে সেটাও পরিবর্তন হবে, কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, যেমন ধরো জায়েদকে তাকিদ দেব, তাহলে কি বলবো? যা আনি জাইদুন নাফসুহু, নাফসুন ওয়াহিদ আর হুয়া ওয়াহিদ। যা আনি জাইদুন নাফসুহু, যা আফেল নুন নুন বেকায়া, বুঝেছ না? ইয়া মানসুব মুআল্লাল মাফউল বিহি, আর জাইদুন মারফুল আজান মুআক্কাদ, নাফসুহু মুআক্কাদ তাকিদ একই রাখতে হবে না? জাইদুন কি রফায়ের জন্য নাফসুহু কি হবে? রফা না নাফসাহু? নাফসুহু। তো নাফসু মারফুল আফজান মুজাফ আর হা জমির মাজরুর মুহাল্লাল মুজাফফির আমার যাকে ওই যে জায়েদ মুআক্কাদ। তাহলে এখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হলো? তাকিদ। মুআক্কাদ তাকিদ মিলে ফাইল, যা ফেলের ফাইল। কথা বুঝে গেছে না? হ্যাঁ, যদি বলি কি যা আনি আজ জাইদানে, একে তাকিদ দিলে কিভাবে বলতে হবে? নাফসা। তো নাফসা তাসনিয়া না, এজাফতের কারণে কি হয়ে যাবে? নুন পড়ে যাবে। তো নাফসানি ছিল, তো নাফসা হুমা, নাফসা পরিবর্তন হলো, হুমাও জমিরও পরিবর্তন হলো। জানি আজ-জাইদানি নাফসা হুমা। যদি বলি জানি আজ-জাইদুনা, তাহলে কিভাবে দিতে হবে? আনফুসুহুম, আনফুসুহুম। কথা বুঝতে পারো নাই? আইনুন দিয়ে তাকে দাও, জানি জাইদুন, কি বলতে হবে? আইনুহু। তারকিব ওই একই তারকিব হবে, তারকিব কি একই। এরপর জানি আজ-জাইদানে আইনাহুমা, জানি আজ-জাইদুনা, আইনুন জামা কি? আয়ুন, আয়ুনুহুম, আয়ুনুহুম, আয়ুন এটাও জমা আছে, অয়ুন এটাও জমা আছে। তো আয়ুনুহুম, কথাকে বুঝতে পারলাম? আচ্ছা, মুজাক্কারের জন্য কি হয়ে যাবে? জমির পরিবর্তন হয়ে যাবে। মুয়ান্নাসের জন্য জমির পরিবর্তন হয়ে যাবে। যেমন কি যদি বলি কি জানি হিন্দুন, কি বলবো? নাফসুহা, কি বলতে হবে? নাফসুহা। জানি আল হিন্দানে নাফসা হুমা। যদি বলি কি জানি আল হিন্দাতু আনফুসু হুন্না, আনফুসু হুন্না। কথা বুঝতে পারো নাই? তাই আইনুন নাফসুন, এটা ওয়াহিদ তাসনিয়া জমা, সবগুলো কি দেওয়া হবে? তাকিদ দেওয়া যাবে। তাকিদ দেওয়ার সময় এর নাফসুন শব্দ এবং এরপর যে জমির আসবে সবই কি হবে? পরিবর্তন হবে, কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কথা ক্লিয়ার? হ্যাঁ, ধরো হ্যাঁ, ওয়াহিয়া আন নাফসু, হ্যাঁ কই মানবীন ওয়াহুয়া, আর মানবী হলো আলফাজিন মাদুদাতিন, নির্দিষ্ট গণনাকৃত কয়েকটা লফজ দিয়ে হবে। ওয়াহিয়া আর সেগুলো হলো আন নাফসু ওয়াল আইনু, নাফসু আর আইনু দুটো পেয়ে গেছে। লিল ওয়াহিদ ওয়াল মুসান্না ওয়াল মাজমু, এটা ওয়াহিদ তাসনিয়া জমা, সবগুলোর জন্য কি তাকিদ দেওয়া যাবে। বিইখতিলাফি সিগাতি ওয়াজ জমির, সিগা এবং জমির পরিবর্তনের মাধ্যমে, মানে মুআক্কাদ অনুযায়ী এরও কি হবে? সিগা এবং জমির পরিবর্তন হবে। নাহবু যেমন জাআনি যাইদুন নাফসুহু, তারকিব তো হয়েছে নাকি? জাআনি যাইদুন নাফসুহু, তাহলে এখানে জায়েদ মুআক্কাদ, মুজাক্কার যেন হু জমিরও কি মুজাক্কার, জায়েদের ওয়াহিদ এর নাফসু এটা ওয়াহিদ, হু জমিরও ওয়াহিদ। কথা বুঝতে পারো? ওয়াজ-জাইদানে আনফুসুহুমা, ওই জাফের লাগিয়ে দিবে, ওয়া জাআনি আজ-জাইদানে আনফুসুহুমা ওয়া নাফসাহুমা। আনফুসু বেরিয়ে গেল না? আমরা কি বললাম? নাফসাহুমা, নাফসা তাসনিয়া না, কিন্তু এখানে কি বলছে? আনফুসুহুমা জমা দিয়ে দিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে তাসনিয়ার ক্ষেত্রে ওই যে সিগাটাকে
তাসনিয়াও রাখা যায়, জমাও রাখা যায়। যেমন কি জানি আজ-জাইদানে নাফসাহুমা হবে না নিয়মজি, কিন্তু নাফসকে এখানে জমা ব্যবহার আনফুসুহুমা। কেন? কারণ হলো যখন তাসনিয়াকে তাসনিয়ার দিকে ইজাবত করা হবে, দুই তাসনিয়া, কয় তাসনিয়া? এবং দুই তাসনিয়া দ্বারা একজনের উদ্দেশ্য, দুই তাসনিয়া দ্বারা একই উদ্দেশ্য, একজনের উদ্দেশ্য, মানে একই বস্তু উদ্দেশ্য হয়ে থাকে। তখন এই তাসনিয়া এক তাসনিয়াকে আরেক তাসনিয়া দিকে ইজাবত করাটা আরবরা খারাপ মনে করে। কি মনে করে? তারা খারাপ ভাবে, বুঝেছ না? যেমন কি নাফসা হুমা, নাফসা, তো এই নাফসা দ্বারা উদ্দেশ্য কি? জাইদান। হুমা দ্বারা উদ্দেশ্য কি? জাইদান। তো নাফসা এটা তাসনিয়া না, হুমা এটিও তাসনিয়া। আর দুই তাসনিয়াদের উদ্দেশ্য কি? ওই একই বস্তু না, আর জাইদান। এরকম দুই তাসনিয়া, যে দুই তাসনিয়া দ্বারা উদ্দেশ্য একই হয়ে থাকে, এরকম দুই তাসনিয়া একটি ক্যারেক্টার দিকে ইজাবত করা কি মনে করে? খারাপ মনে করে। এই জন্য তারা প্রথম তাসনিয়া মুজাবটাকে জমা করে দেয়। কি করে দেয়? যেমন কি নাফসা জানি আজ-জাইদানি নাফসাহুমা, এটা বলতে পারবে, তো এটা কারোর খারাপ মনে করে, এনি করতে হবে নাফসাকে জমা বানিয়ে দিতে হবে আনফুসুহুমা। কি হবে? আনফুসুহুমা, এটাও জায়েজ। কথা বুঝে গেছে? যেমন কোরআন আছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চুন্নি, ফাকতাউ, তোমরা কেটে দাও, আইদিয়াহুমা, তাদের হাত। তা আইদি জমা, আর হুমা হলো তাসনিয়া। তো আইদিয়া হুমা, তাদের হাতগুলোকে, তাদের হাতে দুই হাত, ওর এক হাত আর ওই এক হাত, দুই হাত না? তো তাহলে কি হবে? ইয়াদা হুমা হবে না? ইয়াদুন তাসনিয়া কি? ইয়াদানে ইজাবত করলে ইয়াদা হুমা। তো যেহেতু কার হালাতে আছে? নসবের হালাতে, তাহলে ইয়াদাই হিমা। ফাকতাউ এর মাফুল না, ইয়াদাই হিমা হবে। তো ইয়াদাই হিমা এটা বলছে আল্লাহ, না আইদিয়া হুমা বলছে? এই ইয়াদাই নেই, তাসনিয়াকে আইদিয়া যা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কথা বুঝে গেছে? এর সামনে পাইবা এগুলো নিয়ম আসবে। তাহলে কি আনফুসুহুমা ওয়া আও নাফসাহুমা দুইটা বলতে পারবা। ওয়াজ-জাইদুনা আনফুসুহুম, ওয়াজ-জাইদুনা আনফুসুহুম। ওয়া কাযালিকা আইনুহু, এখানে নাফসুন দিয়ে দিল না, নাফসুনকে হটিয়ে আইনকে বসিয়ে দাও, তাইলে হয়ে গেল। হ্যাঁ, যেমন কি জাআনি যাইদুন আইনুহু, বুঝেছ না? জাআনি যাইদিন আয়ুনুহুমা ওয়া আইনা আও আইনাহুমা, তাসনিয়ার ক্ষেত্রে কি দুটাই জায়েজ। ওয়া আয়ুনুহুম মানে জাআনি যাইদ আজ-জাইদুনা আয়ুনুহুম। কথা বুঝে গেছে? এটা মুজাক্কার উদাহরণ গেল। মুয়ান্নাসের উদাহরণ আসছে জাআতনি হিন্দুন নাফসুহা, এই যে হা জমির পরিবর্তন হয়ে গেছে না, নাফসুহা। ওয়া জাআতনি আল হিন্দানি আনফুসুহুমা আও নাফসাহুমা, দুটোই জায়েজ আছে না তাসনিয়ার ক্ষেত্রে? ওয়া জা কই ওয়া জাআতনি আল হিন্দাতু আনফুসুহুন্না, ওয়া জাআতনি আল হিন্দাতু আনফুসুহুন্না। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। ওয়াকিলা ওয়াকিলতা লিল মুসান্না খাসাতান, আর কিলা কিলতা এটা তাসনিয়ার জন্য খাস করে, এটা ওয়াহিদের জন্য বা জমার জন্য হবে না। কিলা কিলতা দ্বারা তাসনিয়া দেওয়া হবে কাকে? শুধুমাত্র তাসনিয়াকে। যেমন ধরো জাআনি আজ-জাইদানি, কি বলতে হবে? কিলাহুমা, বুঝতে পারো নাই? জাআনি আজ-জাইদানি কিলাহুমা, ঠিক আছে। কিন্তু যদি বলো জাআনি যাইদুন কিলাহুমা, হলো? হবে না। যাইদুন তো ওয়াহেদ, আর কিলার তাসনিয়া, সুতরাং ওয়াহেদের ওয়াহেদকে ওয়াহেদ মুয়াক্কাদকে তাসনিয়া দ্বারা কি দেওয়া যাবে না? তাকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারো নাই? তাহলে কিলা কিলতা একটা মুজাক্কার জন্য কিলা, আর মুয়ান্নাসের জন্য কিলতা। তো এটা তাকিদ দেওয়া যাবে কাকে? শুধুমাত্র তাসনিয়াকে। ওয়াহেদ আর জমাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ কিলা কিলতা এর ওয়াহেদ নাই। কিলা তাসনিয়া, আর কিলুন এটা ওয়াহেদ নাকি? কিলুনা জমা নাকি? কথা বুঝতে পারো নাই? কিলা কিলতা এর কি নাই? ওয়াহেদ নাই, জমাও নাই, এটা তাসনিয়া। সুতরাং এটা তাসনিয়াকে কি দেওয়া যাবে? তাকিদ দেওয়া যাবে। কথা বুঝতে পারছো? ওয়াকিলা ওয়াকিলতা লিল মুসান্না খাসাতান, আর কিলা কিলতা এটা খাস এটা কার জন্য? মুসান্নার জন্য। নাহবু যেমন কি হ্যাঁ, কামা আর রজুলানে কিলাহুমা, কামা আর রজুলানে কিলাহুমা। কামা ফেল, আর রাজুলানে মারফুল আফজান মুআক্কাদ, কিলা মারফুল আফজান মুজাফ, আর হুমা মজরুর মুহাল্লান মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে কামা ফেলের ফাইল। তো এখানে আর রজুলানে মুআক্কাদ রফা হয়েছে কিলাহুমা, এই যে কিলা এখানে রফা কোনটা? আলিফটা রফা হয়েছে। আচ্ছা, কামা জায়গাতে রাআইতু লাগিয়ে দাও, রাআইতু আর রজুলাইনি, এরপর কি হবে? কিলাই হেমা, কিলাই হেমা। বুঝতে পারো নাই? আচ্ছা, এখানে মারারতু লাগিয়ে দাও, মারারতু বীর রজুলাইনি কিলাই হিমা, মুআক্কাদ থেকে এরাব কি হবে? একই হবে। কথা ক্লিয়ার হলো?
এটা মুজাক্কার উদাহরণ করো, মুয়ান্নাস আছে, ওয়া কামাত আল মারআতানি কিলতাহুমা, কামাত আল মারআতানি কিলতাহুমা। বুঝে গেছে কি? হ্যাঁ, ওয়া কুল্লুন ওয়া আজমাউ ওয়া আক্তা ওয়া আবদা ওয়া আবসাহু লিগাইরিল মুসান্নাহ। এই পাঁচটা কার জন্য? গায়রে মুসান্নাহর জন্য। তাসনিয়া বাদ দিয়ে, তাসনিয়া বাদে কি আছে? ওয়াহিদ আছে, আর কি আছে? জমা আছে। তো এই গায়রে মুসান্নাহ তাসনিয়া বাদ দিয়ে অন্যগুলোর দ্বারা কি করা হবে? তাকে দেওয়া হবে। বুঝে গেছে না? বিখতিলাফি জমির ফি কুল্লিন, কুল্লিনের মধ্যে জমির পরিবর্তন হবে। কুল্লুন, তো এগুলো কি হয়? ইজাবত হয়। কুল্লুন, এটা তারপরে দিয়ে কি হয়? ইজাবত হয়। তো এরপরে কুল্লুহুম, জমি থাকবে না, এই জমির পরিবর্তন হবে কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কথা বুঝতে পারো নাই? তাহলে কুল্লুন, এর মধ্যে কুল্লুন শব্দ পরিবর্তন হবে কি? না। কুল্লুনে তো ওয়াহিদ তাসনিয়া জমা না। কুল্লুন, কুল্লানে, কুল্লুন এরকম হবে কি? ওয়াহিদ তাসনিয়া জমা হবে কি? হবে না। কুল্লুন কুল্লুনই থাকে। তো এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কে? তার মধ্যে তারপরে যে জমি থাকবে। তাই বলছে কি? বিখতিলাফি জমির ফি কুল্লিন, কুল্লিনের মধ্যে জমির ইখতিলাফের মাধ্যমে, ওয়া সিগাতে ফিল বাওয়াকি, আর বাকি যেগুলো আছে কুল্লিন বাদ দেয়া, কুল্লুন বাদ দেয়া, আজমা আক্তা আছে না, এগুলো তো জমির নাই, সিগা আছে। সিগা কি হবে? পরিবর্তন হবে। কথা বুঝতে পারে না? যে আজমাউ, আজমাউ, আজমাআনি, আজমাউনা, আজামিউ। বুঝলে না? জমার জন্য জমা, ওয়াহিদের জন্য ওয়াহিদ, তাসনিয়ার জন্য তাসনিয়া, মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। কি হবে? সিগা পরিবর্তন হবে। কথা বুঝতে পারে নাই? তাকুলু ওয়াসিগাতে, আসিগা পরিবর্তনের মাধ্যমে, ফিল বাওয়াকি, বাকিগুলোর মধ্যে, তাকুলু তুমি বলবে যা আনিল কওমু কুল্লুহুম, যা আনিল কওমু কুল্লুহুম, আজমাউনা, আকতাউনা, আবদাউনা, আবসাউনা। বুঝেছ না? তো যে আল কওমু, এটা কি? মানে ওয়াহেদ কিন্তু জমা না, ওয়াহেদ কিন্তু কমের মধ্যে আর অনেকগুলো আফরাদ আছে না, এই জন্য কুল্লু হুম কি আছে? হুম জমিন আছে। তো এখানে কুল্লুন পরিবর্তন হয়েছে না, হুম, হুম জমির পরিবর্তন হয়েছে। আজমাউনা, এখানে কি পরিবর্তন হয়েছে? সিগা। আকতাউনা, আবতাউনা, আবসাউনা। কথা বুঝতে পারে নাই? অকামাত আন-নিসাউ, কামাত আনিসা কুল্লু হুন্না, এই যে কুল্লু হুন্নার পর জমির আছে না, হুন্না, হুন্না পরিবর্তন হয়েছে। আর এখানে কি পরিবর্তন হয়েছে? জুমাউ, কুতাউ, বুতাউ, বুসাউ। সিগা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? তাহলে এখানে তাকিদে মানবী, তাকিদে মানবী ৯টা শব্দ দ্বারা কি কি করা হয়? তাকিদ দেওয়া হয়। এই ৯টা শব্দ দ্বারা তাকিদ দিলে তাকে কি বলা হবে? তাকিদে মানবী। এই ৯টা শব্দ দ্বারা কিভাবে তাকিদ দিব? যে নাফসুন আর আইনুন, এই শব্দ দ্বারা তাকিদ দিলে এটা ওয়াহেদ তাসনিয়া জমা সব তিনটার জন্য তাকিদ দেওয়া যায়, এবং এই সিগা জমির পরিবর্তন হবে মুআক্কাদ অনুযায়ী। বুঝতে পারেন? আর কিলা, কিলতা, এই সিগাও পরিবর্তন হবে না, জমিরও পরিবর্তন হবে না। তাসনিয়ার জন্য কি হবে? শুধুমাত্র একে তাকিদ দেওয়া হবে, তাসনিয়াকে তাকিদ দেওয়া যাবে, জমা বা ওয়াহিদকে তাকিদ দেওয়া যাবে না। আর কুল্লুন, আজমা, আক্তা, এগুলো ওয়াহিদ, তাসনিয়া, জমা সবকে তাকিদ দেওয়া যাবে। তো কুল্লুর মধ্যে সিগা পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে? তারপরে জমিটা পরিবর্তন হবে। আর আজমা, আক্ত, আব্দ এগুলোর মধ্যে কি পরিবর্তন হবে? সিগা পরিবর্তন হবে। কথা বুঝে গেছে? আ এই যে কুল্লুন, কুল্লুহুম, এটা তাকিদ, বা এগুলো তাকিদ হবে কখন? যখন তারপরে মুআক্কাদ থাকবে। কি থাকবে? যখন তারপরে পূর্বে মুআক্কাদ থাকবে, তখন এগুলো কি হবে? তাকিদ হবে। যেমন ধরো যা আনিল কওমু কুল্লুহুম, এই যে কুল্লুহুম এর পূর্বে কি আছে? আল কওম মুআক্কাদ আছে না, এই কুল্লুহুম কি হলো? তাকিদ হলো। আর তার পূর্বে যদি মুআক্কাদ না থাকে, ধরো কওমকে হযফ নাই, যা আনি কুল্লুহুম, এখন কুল্লুহুম কি তাকিদ বলবা? এটা কি তাকিদ? না। এটা যেভাবে ফাইল হয় ফাইল হয়েছে, কুল্লুহুম, যা আনি কুল্লুহুম। কথা বুঝতে পারো নাই? তো এগুলো তাকিদ হবে কখন? যখন এখানে তার পূর্বে মুআক্কাদ থাকবে। আর মুআক্কাদ যদি না থাকে তখন এমনিতেই হবে। এমনি যে এরাব হওয়ার, তারকিবে যেটা হওয়ার সেটাই হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? হুম। তো তাকিদে, তাকিদ, তাকিদ বলা হয় কি? তাকিদ বলা হয় এমন তাবে যেটা তার মাতবুকে তার নিসবাতের ক্ষেত্রে দৃঢ় করবে, অথবা হুকুমটি মাতবুর সকল আফরাদ থেকে বেষ্টন করে আছে এটা বুঝাবে। একে বলে কি? তাকিদ। তাকিদ হলো দুই প্রকার, তাকিদে লাফজি, তাকিদে মানবে। লফজ তাকরার করতে তাকিদে লাফজি, আর নির্দিষ্ট এই ৯টি শব্দ দ্বারা তাকিদ দিলে তাকে তাকিদে মানবে বলা হয়। কথা ক্লিয়ার হলো? এই শেষ মাত্র কয়েকটা কথা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।